নমস্কার, গুড আফটারনুন 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছি আর জে অনিমেষ। রাইট নাও আমি চলে এসেছি স্যাটারডে আফটারনুন রাইট নাও দ্য পিয়ারলেস ইন কলকাতা হোটেলে। খুব ভালো লাগছে। পিয়ারলেস ইন কলকাতা হোটেলের ওসিয়ানিক রেস্টুরেন্ট অ্যান্ড দি আহেলি অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টকে রিওপেন করে দেওয়া হয়েছে। আর আজকে ব্যাস কিছুক্ষণ পরেই দুর্গাপুজোর স্পেশাল মেনুকে লঞ্চ করা হবে। আমি রাইট নাও আছি আহেলিতে। কিছুক্ষণ পরে প্রেস মিট শুরু হবে। আর আমাদের সঙ্গে রাইট নাও আছে নান আদার দ্যান Mr. Taposh De, General Manager, PLS in Kolkata. Taposh sir, first of all, a very warm welcome to your 91.9 Friends FM. We are live on our Friends FM Facebook page. সব থেকে আগে জানতে চাই নিউ নর্মালে কিছুক্ষণ পরেই লঞ্চ করা হবে পুজোর মেনুকে। সো প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইট। শুভ শারদীয়া, সবাইকে জানাই শুভ শারদীয়া। নিউ নর্মাল এবছরের বছরটা সম্পূর্ণ আলাদা আলাদা বছর, অন্যান্য বছরের থেকে অনেক আলাদা। তাই এবছরে আমরা প্রথম যেটা মাথায় রেখেছি সেটা হচ্ছে নিউ নর্মাল। প্রথম হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, হাইজিন স্ট্যান্ডার্ড, এগুলোকে আমরা প্রথমে মাথায় রেখে চলছি। আপনি যদি দেখেন যখন আমাদের গেস্ট হোটেলে আসবেন এবছর, যেটা আমাদের অন্য বছর থেকে একটু আলাদা হবে, সেটা হচ্ছে কিউ ম্যানেজমেন্ট। কিউ ম্যানেজমেন্ট আমাদের গেট থেকে শুরু হচ্ছে, যেখানে স্যানিটাইজেশন অ্যান্ড থার্মাল চেক থেকে শুরু হচ্ছে। ইভেন আপনি যখন ব্যাগস বা কিছু নিয়ে আসছেন সঙ্গে, সেগুলোকে আমরা স্যানিটাইজ করছি। অ্যান্ড আরোগ্য সেতু অ্যাপ ইজ মাস্ট। আরোগ্য সেতু ইজ ইয়েস দেয়ার, বাট তারপরে যখন আপনি ভেতরে ঢুকছেন, তারপরে আপনি সোজা ফার্স্ট ফ্লোরে আমাদের রেস্টুরেন্টস আছে আহেলি অ্যান্ড ওশিনিক, সেখানে চলে আসতে পারেন। আর তার সেখানে আহেলিতে আর ওশিনিকে যেগুলো আছে আমি নিশ্চয়ই বলতে চাইবো তার সঙ্গে, কিন্তু প্রথমে আমি বলে দিই আমরা কী কী প্রিকশন মেজার নিচ্ছি। আমাদের প্রতিটা স্টাফ ইন দ্য হোটেল আর অল FSSAI সার্টিফাইড ফর আ কোভিড-19। তো তারা সবাই জানে কি নিজেদের কীভাবে মেনটেন করতে হয় অ্যান্ড কী কী প্রিকশনস নিতে হয়। দে আর অল ট্রেন্ড বাই সার্টিফাইড অ্যান্ড ট্রেন্ড। তো সেই জন্যে আমাদের প্রতিটা স্টাফ যখন নিজেরা ট্রেন্ড, তো তারা সবসময় হেয়ার ক্যাপ অ্যান্ড তাদের গ্লাভস অ্যান্ড মাস্ক ইজ ম্যান্ডেটরি। দেয়ার হাইজিন টেস্ট ইজ ওয়েন দে আর কামিং ফর শিফট, তাদের হাইজিন টেস্টও চলছে। তারপরে তারা ঢুকছেন ডিউটিতে। এখানে এসে সবথেকে বড়, যখন আপনি গেস্ট ফার্স্ট ফ্লোরে আসছেন, যখন নিচে একবার উনি স্যানিটাইজ করছেন, থার্মাল চেক করছে, ওই প্রসেসটা করার পরে যখন ওপরে আসছেন ফার্স্ট ফ্লোরে, আবার ওনাকে রিস্যানিটাইজ করা হচ্ছে। তারপর উনি ভেতরে রেস্টুরেন্টে ঢুকছেন, আর ওনাকে ওই টেবিলই অ্যালোকেট করা আছে যেটা অলরেডি স্যানিটাইজড। তো সব টেবিলে কিন্তু গেস্ট বসতে পারবেন না। গেস্টের জন্য আমাদের টেবিল যেগুলো খোলা আছে, স্যানিটাইজ করা আছে, সেগুলোতেই গেস্ট বসতে পারবেন। আর যেগুলো ব্লক করা আছে সেখানে গেস্টকে বসতে দেওয়া হবে না। যেহেতু আমরা এই ডিস্টেন্সিংটা মেনটেন করার চেষ্টা করছি, তাতে যেন এক টেবিলের সঙ্গে অপর টেবিলের দূরত্বটা বজায় থাকে, সেই জন্য এবারে নতুন করে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা কিছু PDR প্রাইভেট ডাইনিং রুমস ক্রিয়েট করেছি, যেখানে যদি ফ্যামিলিজ আসেন, বড় ফ্যামিলিজ আসেন, তাদের জন্য থাকবে PDR। তাদের ওয়েট করতে হবে, তাদের ওয়েট করতে হবে না। তাদের জন্য PDR আমরা ডাইরেক্টলি অ্যালোকেট করতে পারি। এবং PDR এর ক্যাপাসিটি আমাদের 6 জন থেকে শুরু করে 12 জনের পর্যন্ত আছে। তো যদি কোনো বড় ফ্যামিলি একসঙ্গে আসতে চান আর একসঙ্গে বসতে চান এবং আইসোলেটেড বসতে চান, ভিড়ের মধ্যে বসতে না চান, সেই সব ব্যাপারটা এবারে আমরা দেখেছি। এছাড়া রয়েছে আমাদের ওশিনিকে বুফে। ওশিনিকে যেটা বুফে আছে সেটা আবার বেঙ্গলি ডমিনেটেড বুফে। অ্যাজ আইলি আপনারা জানেন কি আইলিতে আলাকাট থাকে আর থালি থাকে। থালি খেতে লোক অনেক দূর দূর থেকে আসেন, সেটা এবছরে ডেফিনেটলি রয়েছে। ভোজ আর ভুরি ভোজ 2 ধরনের থালি রেখেছি। আর তাছাড়া রয়েছে আলাকাট। আলাকাটে প্রতি বছর আমরা কি করি, আমরা নতুন করে মেনু বানাই যেগুলো আগে কোনো দিন রিপিট হয়নি। এই ধরনের মেনুকে আমরা ক্রিয়েট করি। তার জন্য আমরা 6-7 মাস ধরে কাজ করি মেনুর ওপরে। সে নতুন নতুন মেনু ক্রিয়েট করা হয়। নিশ্চয়ই যখন শেফের সঙ্গে কথা বলবেন সেই মেনুর ব্যাপারেও বলতে পারবে কী কী নতুন নতুন জিনিস এবারে শেফেরা দিতে পারবে। এছাড়া আমি চলে আসি এবার, যেমন আমি বলছিলাম আপনার ওশিনিক যে রেস্টুরেন্ট আছে, ওটা অ্যাকচুয়ালি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কিন্তু পুজোর সময় যেহেতু বাঙালি, তো আমরা বুফেটাকে অনেকটা কনভার্ট করে আমরা ওটাকে একটা বেঙ্গলি ডমিনেটেড বুফে ক্রিয়েট করি, সেটাও রেখেছি। আর সবথেকে বড় কথা, এবারে ভিড়ের কথা চিন্তা করে আমরা একটা জিনিস দেখেছি কি যদি কোনো গেস্ট ভিড়ের মধ্যে ওয়েটিং করতে না চান, যদি ওনারা মনে করেন কি আমরা এখানে এসছি খাবারটা এখান থেকে নিয়ে চলে যাব, সেই জন্য আমরা ড্রাইভ ইন বলে একটা কনসেপ্ট ক্রিয়েট করেছি লবি লেভেলে। তারা আসবেন, দেখবেন ওখানে মেনু ফুড রেডি থাকবে, ওখানে যে যে আইটেম লাগবে, যে যে ডিশেস লাগবে, ওনারা ওখান থেকে ডাইরেক্টলি ওনাদের সামনে প্যাক করে ওনারা সঙ্গে সঙ্গে বিলিং করে নিয়ে চলে যেতে পারেন। তো তাতে ওনাদের কোনো বাড়িতে গিয়ে এনজয় করতে পারেন। এছাড়া এবছর যেহেতু এটা কোভিড ইয়ার, আমরা এবছর একটা বড় প্রিকশন এটাও চিন্তা করছি। অনেক লোক হয়তো এটাও মনে করবেন কি হয়তো এবছর আমরা যাব কি যাব না, রেস্টুরেন্টে যাব কি যাব না, একটা থাকবেই মনের মধ্যে ব্যাপার। সেই জন্য আমরা এবারে হোম ডেলিভারি অপশনটাকে খুব ভালোভাবে দেখেছি। আমরা জানি লোক এখানে আহেলিতে পুজোর সময় থালি খেতে আসেন,
সেই জন্য আমরা হোম ডেলিভারির জন্য স্পেশাল প্যাকেজিং করে এক্সক্লুসিভ সেই থালি আপনার বাড়িতে পৌঁছে দেবো। বাহ, আপনাকে Great, কষ্ট unique করতে হবে concept, না, right? হ্যাঁ। আপনার বাড়িতে চলে যাবে। হোম ডেলিভারি থালিটা আপনাকে নিশ্চয়ই দেখাবো কি করে আমরা বানিয়েছি। আর স্যার কি আমি করে দেখে এটা নিয়েছি, যাবো। হ্যাঁ, টু তো- গুড। ও তো ওখানে যাবতীয় যা আছে ভোজ বা ভুরিভোজ সেম মেনু আছে, সেই মেনুটা আপনি যে মেনু এখানে এসে খেতে পাবেন সেটা আপনার বাড়িতে আমরা ডেলিভার করতে পারবো। বাহ। আর এছাড়া রয়েছে আর একটা জিনিস যেটা আমাদের রিসেন্টলি একটা লঞ্চ করেছি আমরা, বিরিয়ানি বাহার। সেটার সঙ্গে আমাদের একটা আইলি এক্সপ্রেসের আন্ডারে আছে, আইলিরই একটা ব্র্যান্ড, কিউএসআর ব্র্যান্ড। সেখানে আমরা যেটা বিরিয়ানি বাহার আছে সেটাও আমরা পুজোর সময় ডেলিভারি করব। সেটাও খুব এক্সক্লুসিভ, আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে কিভাবে বিরিয়ানি বাহারটা লোকের বাড়িতে ডেলিভারি হচ্ছে, সেইভাবে আমরা ডেলিভারি করব পুজোর সময়। ওকে, এছাড়া নতুন নতুন অনেক আইটেম আছে, অনেক কিছু আছে। সেফটি মেজার্স আর দ্য প্রায়োরিটি দিস টাইম মোর দ্যান দ্য লাক্সারি। এবারে আমরা কিন্তু সেফটি মেজার্সটাকে অ্যাজ এ প্রায়োরিটি বলে নিচ্ছি। গ্রেট। সেইভাবেই আমরা মেনটেন করব। ওয়েটিং এরিয়া যেগুলো বানাচ্ছি সেগুলো আমরা অনেক ডিস্টেন্স মেনটেন করে ওয়েটিং এরিয়াগুলো বানাচ্ছি, তাতে যেন ওয়েটিং এরিয়াটা এক জায়গায় না হয়, স্ক্যাটার্ড হয়। আমরা সেইভাবে ওয়েটিং 1 2 3 4 করে আমরা লোকেটেড করছি, আর সেইভাবে আমরা ওয়েটিং এরিয়াটাকেও বানাচ্ছি। এইবারের পুজোয় এরকম প্ল্যান। ওকে, আমরা স্যার বলবো একটা প্রশ্ন আসছে আমার মাথায়, তো কিছু টাইমিং রাখা হয়েছে এই বছর লাঞ্চ ডিনার, কেন কি অনেক কিছু প্রিকশনস দেখা হচ্ছে, সেফটি মেজার্স নেওয়া হচ্ছে, রাতে যারা আসবেন কিছু টাইমিং স্যার আছে? টাইমিং মানে নর্মালি আমরা কি করি, আমরা মোটামুটি 12টা 12:30টার মধ্যেই লোক আসা শুরু হয়ে যান, আমরা খুলে দিই রেস্টুরেন্ট। মোটামুটি 12:30টা টাইম থাকে খোলা, কিন্তু আমরা যদি তার আগেও লোক আসে আমরা রেডি থাকি, আমরা খুলে দিই। আর এবারে যেটা হচ্ছে প্রায় রিজার্ভেশন যাদের থাকবে গ্রেট। তাদেরকে প্রায় রিজার্ভেশন হিসেবে আমরা কিউ ম্যানেজমেন্টটা করি। আমরা কিউ ম্যানেজমেন্টের জন্য এবারে একটা স্পেশাল টিম বানিয়েছি, ওকে, তাতে যেন কোনো গেস্টের কোনো ইস্যু না হয়, যারা যেন ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে পারেন বা বসতে পারেন, সেটার জন্য আমরা একটা ভলেন্টিয়ার টিম ক্রিয়েট করেছি, তারা এই জিনিসটা দেখবে। এবার তারপরে আমরা নর্মালি কী করি, যখন পুজোর সময় কিন্তু আমরা কাউকে না বলি না। হ্যাঁ। কেউ যদি এবার 3:30টার সময় চলে আসেন আমরা কিন্তু খাইয়ে দিই তাকে। তো পুজোর সময় কেউ যেন মানে খালি পেটে না যায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সবাই যেন খেয়ে যেতে পারেন, এনজয় করে যেতে পারেন। স্যার যারা দেখছে আপনাকে রাইট নাও অন ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজ, তাদের জন্য কি মেসেজ থাকবে অন বিহাফ অফ দ্য পিয়ারলেস ইন কলকাতা? থিম আছে এই বছরে পুজোর মজার 16 আনা চলতে থাকুক আহেলিয়ানা। স্যার যারা দেখছে আপনাকে তাদের অ্যাকচুয়ালি জন্য- আহিলিয়ানা আমরা গত বছরে শুরু করেছিলাম, তো এইবারে আমরা বলি এই মজাটা চলতে থাকুক। কোভিড যতই থাক, দুর্গা মা আসছেন কোভিডকে মারতে, কোভিডকে মেরে নিশ্চয়ই আমরা জিতবো। আর দুর্গা মা আমাদের কাছে সেজন্যই আসছেন, আর সময় আসছেন যে সময় ওনার দরকার। আর সেই বলে আমি মনে করি এবছর পুজোয় আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কি আমরা যতভাবে সেফটি মেজার্স নেওয়া উচিত আমরা নিচ্ছি। স্টার্টিং ফ্রম হাইজিন স্ট্যান্ডার্ড টু সেফটি, অল স্ট্যান্ডার্ডস আর টেকেন। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন। এছাড়া অনেক রকম অপশন, যেটা আমি বললাম, আপনি যদি রেস্টুরেন্টে খেতে নাও চান আপনি এখান থেকে টেকঅ্যাওয়ে নিতে পারেন, আপনি যদি বাড়িতে বসে অর্ডার করতে চান সেই অপশনও আছে। থ্যাংক ইউ সো মাচ তাপস স্যার আমাদের সাথে কথা বলার জন্য। উইশ ইউ ভেরি হ্যাপি দুর্গা পুজো ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ স্যার, and all the viewers, happy Durga Puja. थैंक यू सो मच। तापस सर हमारे সঙ্গে ছিলেন। वेल এবার আমরা চলে যাব वो जगह देखनी बहुत ही ज़रूरी है जो मैं थोड़ी देर पहले देख रहा था और इतना मज़ा आ रहा था। इतनी सारे डिशेज़ हैं इस साल पूजो स्पेशल मेनू में आहेली एंड ओशियानी की ओर से, उसे देखना बहुत ही ज़रूरी है। मैं आपको अब दिखाना चाहूँगा। वेल আমরা এবার কথা বলবো ভেরি ট্যালেন্টেড শেফ দেবদীপ ঘটক স্যারের সাথে। দেবদীপদা, উই আর লাইভ অন আওয়ার ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজ রাইট নাও। একটু যদি এক্সপ্লেন করে দাও এই বছর স্পেশাল মেনুতে কী আছে আহেলি অ্যান্ড ওসেনিকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এবার পুজোয় যে নতুন মেনু, সেই মেনুটা আমাদের সমস্ত পদ এখানে সাজানো রয়েছে। তো আমাদের মেনুতে আমরা দুই বাংলার খাবার একটা মানে নিয়ে একটা মেনুটাকে প্ল্যান করেছি। অনেক নতুন আইটেম আমরা মেনুতে ইন্ট্রোডিউস করছি। যেমন আমাদের প্রথমে শুরুতে আমাদের রয়েছে অম্লমধুর শরবত। এটা হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে একটা টক মিষ্টি একটা শরবত আমরা এখানে আমাদের একটা ইউনিক রেসিপি এবার ক্রিয়েট করেছি। তার সঙ্গে আমাদের নতুন ডিশ রয়েছে, আমাদের রয়েছে কড়াইশুঁটির ধোকা। হ্যাঁ স্যার।
তারপরে রয়েছে আমাদের লাউ পাতায় মোড়া ইলিশ পাতুরি। আর একটা নতুন আইটেম হচ্ছে লাল লঙ্কা দিয়ে মুরগির ঝোল। বাহ, এর সঙ্গে আমাদের রয়েছে ঝলসানো মুরগি। বাহারি বাদামি মাংস, এটাও একটা নতুন আইটেম। গন্ধরাজ চিংড়ি মাছ, তার সঙ্গে রয়েছে মোচার মহিমা। চলুন স্যার ওদিকে আমাদের নিয়ে এসছি আমরা ইলিশ পোলাও। ইলিশ পোলাও। ইলিশ পোলাওটা হচ্ছে বোনলেস। সঙ্গে আমরা নিয়েছি বাংলাদেশি চিকেন রোস্ট, দই মেথি পটল, আমাদের যে ফুলকপি বড়ি পোস্ত, মাংস পোলাও। একটা নতুন আইটেম হচ্ছে বাঁধাকপির ঘটি পাতুরি, দেখি বুঝতে পারছেন ঘটির শেপে পাতুরি। তার সঙ্গে রয়েছে ল্যাংচার কালিয়া। সুপার। দেবদীপদা, এবার স্পেশাল অ্যাট্রাকশন যেটা আছে সেদিকে আমরা একটু চলে যাই। স্পেশাল অ্যাট্রাকশন একটু স্যার এক্সপ্লেন করে দিন প্লিজ। তারপর স্যার তো অনেক কিছু বললেন। আহেলিতে আমাদের আহেলির যে ভরিভোজ থালি, ভরিভোজ জমার পেট ভরে খাওয়া, সেই যে রেস্টুরেন্টে খাওয়ার এক্সপিরিয়েন্স, সেটাই আমরা এবার চেষ্টা করছি বাড়িতে বসে যাবে। সুপার। আপনার রেস্টুরেন্টে আসতে না পারলে আমরা আপনার কাছে পৌঁছে যাব। তো সেই সেম অফারিংস থালিতে যে আমাদের আইটেম থাকছে রেস্টুরেন্টে, সেটাই আমরা ক্রিয়েট করেছি। আমাদের গরিবস থালি, এটা ভেজ ননভেজ দুটো অপশানই রয়েছে। এখানে আমাদের ননভেজ থালি, এখানে রয়েছে আমাদের গোবিন্দভোগ রাইস, তার সঙ্গে লুচি, পাঁপড়, মাছের চপ, বেগুন ভাজা, শুক্তো, সোনামুগের ডাল, আলু ঝিঙে পোস্ত, তিলোত্তমা ভেটকি, চিংড়ি মালাইকারি, সর্ষে ইলিশ, কষা মাংস, সুগন্ধি পোলাও, খেজুরাম সত্ত্ব চাটনি, মিষ্টি দই এবং কমলাভোগ। রেস্টুরেন্টে আমরা যা যা দিয়ে থাকি সমস্ত কিছুই এই থালিতে থাকছে। আহেলির সেরা থালি। ও সুপার। তো দেবদীপদা, যারা দেখছে তোমাকে আমাদের ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে, তাদের জন্য কি মেসেজ থাকবে একটু যদি বলে দেন প্লিজ। এটা আমাদের আশ্বস্ত করতে পারি, আমাদের খাবার যখন বানানোর সময় খাবারের এন্টায়ার প্রসেসের মধ্যে আমরা যে হাইজিন স্ট্যান্ডার্ড মতো খাবার আপনারা আমাদের মেনু থেকে বেছে নিতে পারেন। বাহ, থ্যাংক ইউ সো মাচ শেফ আমাদের সাথে কথা বলার জন্য। উইশ ইউ ভেরি হ্যাপি দুর্গা পুজো ইন অ্যাডভান্স স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমাদের সঙ্গে শেফ দেবদীপদা ছিলেন, ওনার সাথে আমরা কথা বললাম। রাইট নাও আমি আছি পিএলএস ইন কলকাতা হোটেলে, যেখানে কিছুক্ষণ আগেই লঞ্চ করে দেওয়া হয়েছে এই বছরের পুজোর স্पेशल मेनू के। পুজোতে আর মাত্র শুধু 11 दिन बाकी, और आप देख सकते हैं इतने सारे डिशेज हैं जो इस वक्त आपके स्क्रीन पर हैं। পুজোর মজা চলো আনা, চলতে থাকুক আহেলিয়ানা। থ্যাংক ইউ সো মাচ।